আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ জীবনযাপন। সো এই দেখেন, গ্রামের বাড়িতে অনেক গাছপালা আছে। সো তরকারি গাছ বিশেষ করে আমাদের কিনতে হয় না। এই হচ্ছে যেটাকে বলে জালি কুমড়া। আর এই দেখেন আপেল বড়ি, বড়িগুলো আলহামদুলিল্লাহ ছোট ছোট এখন ধরে আছে। তো এই গাছটা থেকে বেয়ে ওই তো এটা হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘর মানে গরু রাখার ঘর। ওই ঘরের উপরে উঠছে জালি কুমড়া গাছটা। তো এই তো অনেক কুমড়া আছে। আর একটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো একটা নাস্তার ভিডিও। তো চলেন গাছ থেকে পুঁই শাক নিব। এই তো পুঁই শাকের ভিডিও, শাক নিব। সো আমি অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো আপনারা চাইলে আমার কিছু শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছি, শর্ট ভিডিও ঘুরে দেখতে পারেন চ্যানেলে। আর আমি অনেক ব্যস্ততা, অনেক কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আমি দীর্ঘদিন প্রায় 1 বছর যাবৎ কোনো ভিডিও আপলোড দেই না। দেই টুকটাক মাঝে মাঝে 2-একটা শর্ট ভিডিও আপলোড দেওয়া হয়। সো আমার অনেক আপুরা ভাইয়ারা দেখা গেছে আমার লং ভিডিও দেখতেন, যারা শর্ট ভিডিও হয়তো বা তারা সামনে পড়ে নাই। সো এই তো আমি নাস্তার জন্য অল্প কিছু পুঁই শাকই পারবো, যাতে বাচ্চারা বিকালে নাস্তাটা খেতে পারে। যারা শাক সবজি পছন্দ না করে সেই বাচ্চাদের জন্য এই নাস্তাটা। তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে সিমও আছে, টুকটাক সিম গাছ উঠেছে। আর হচ্ছে পুঁই শাক আর জালি কুমড়ো। তো এই তো নিয়ে আসলাম, শাকগুলো ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে ডাল, মসুর ডাল। আমি ডালটা বাটবো। এই হচ্ছে চাউলের গুঁড়ার আটা। এখানে আমি কেটে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ। সো আপনাদের সাথে শেয়ার করবো আজকে শুকনো মরিচ দিয়েই করব, কারণ হচ্ছে কাঁচামরিচটা নাই। এই হচ্ছে গ্রামের জীবনযাপন, একটা না থাকলে আরেকটা দিয়ে ব্যাকআপ করা যায়। ঠিক আছে, সো আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু জীবনের কাহিনী। অনেক কিছু ঘটে গেছে এই 1 বছরে, বাট জীবনের গল্প শুনে নেন। দীর্ঘ 6-7 মাস হয়েছে, 6 মাস প্রায় আমার আব্বু মারা গেছে। সো সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, যাতে ওনাকে আল্লাহ জান্নাতবাসী করে। আর হচ্ছে এরই মধ্যে আমার হাজব্যান্ডও, আপনাদের ভাইয়া, কাতারে চলে গেছে। 3 মাস প্রায় হয়ে গেছে। তো এই সব মিলিয়ে আমার ভিডিও আপলোড করা হয়নি। তো আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। সকলে দোয়া করবেন, ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন। এটাই তো, চলেন রেসিপিটা বানানো শুরু করি। সো এই তো দেখেন আমি ডাল বেটে নিয়েছি, পুঁই শাকগুলো কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, ডালের সাথে একটু রসুন বেটে নিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণটা। তো এই তো দেখেন গাছের লেবু টসটসা এখনই পেরে আনলাম। তো রাত্রে খাবারের জন্য, আর এটা হচ্ছে বিকালের নাস্তা। রাত্রে খাবারের জন্য লেবু নিয়ে আসলাম গাছের থেকে। মোটামুটি কোনো কিছু কিনতে হয় না তরি তরকারি। দোয়া করবেন যাতে এরকমই হয়। সো চলেন। আর এই তো আটা, এখানে আমি অ্যাড করব শুকনো মরিচ। বললাম তো কাঁচা মরিচটা নেই, মরিচও আলহামদুলিল্লাহ আছে। এখন তো শীতের সিজন, মরিচটা খেতে আছে। অল্প অল্প ছোট ছোট কাঁচা মরিচ হইতে আছে। আর আমাদের কৃষিকাজ করি হচ্ছে আমাদের চর অঞ্চলে। এটা হচ্ছে আমাদের আসলির বাড়ি, যারা গ্রামের মানুষ তারা বুঝতে পারবেন। আর চর অঞ্চলে ওখানে আমাদের একটা ছোট্ট বাড়ি ঘর আছে মোটামুটি। ওখানে শুধু কৃষিকাজ করে রেখে দেই। ওখানে গিয়ে দূরে বাড়ি থেকে আমাদের, তো ওখানে একটা বাড়ি করা হয়েছে। সেখানে শুধু মরিচ টরিচ সিজনাল সব ফসল করে নিয়ে আসি বাড়িতে। এই তো এখন আমি গুলিয়ে নেব। সো এই তো দেখেন মাখানো হয়েছে, গোলায় নিছি আমি সব কিছু মিশিয়ে।
তো এখন এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই তো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তেলটা গরম হয়নি ভালোভাবে, তো সমস্যা নাই, উঠে যাবে। তো এই তো দিয়ে দিয়েছি, একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আরও মনে হয় 2বার দিতে হবে কড়াইতে। তো এই তো হতে থাক, পরে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিচ্ছি। খুবই মুচমুচে হয় এভাবে চালের গুঁড়ো দিয়ে, ডাল দিয়ে। আর হচ্ছে পুঁই শাক, আপনারা চাইলে বিভিন্ন রকমের শাক মিশিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য, কারণ ডাল চালের গুঁড়ো বা শাক সব কিছুই উপকারী। তো এই নাস্তাটা বানানোর কারণ হচ্ছে যারা শাকসবজি না খেতে চায়, ডালও না খায়, আমার বাচ্চা ডালও খেতে চায় না, তো সেই ক্ষেত্রে এইভাবে আমি মাঝে মাঝে কিছু একটা বানিয়ে দেই, সব কিছু মিশিয়ে। খেতে অবশ্য ভালোই লাগে, আবার বাচ্চারও খাওয়া হয়। তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি, মুচমুচে করে লাল লাল করে ভাজবো। তো দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো দেখেন উঠিয়ে নিয়েছি, আর এই দেখেন কতটা মুচমুচে হয়েছে, খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।